হ্যালো ফ্রেন্ডস, আজ যারা ডায়েট করার কথা ভাবছো তারা এই ভিডিও এখনই বন্ধ করে দাও, কারণ আজকের রান্নাটা দেখলে ডায়েট নিজে থেকেই রিজাইন দিয়ে দেবে। চিংড়ি মাছ দিয়ে পুঁই মিচুরি এমন একটা কম্বিনেশন যেটা দেখলেই ভাত আপনা আপনি বেড়ে যায়। রান্নাঘর থেকে এমন গন্ধ বেরোবে যে প্রতিবেশী কোনোদিনও আসে না সেও এসে বলবে, কি গো, কি রান্না হচ্ছে? তাহলে আর দেরি না করে চলুন বানিয়ে ফেলি এই ডায়েট নষ্ট করা সুপারহিট রেসিপি। এখানে নিয়েছি শিম, পুঁই মিচুরি, বেগুন, পেঁয়াজ ডাঁটা আর আলু। এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার এখানে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে কড়াতে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব। আমি এখানে চিংড়ি মাছে কিন্তু নুন হলুদ মাখাইনি। নুন হলুদটা আমি এবার কড়াতেই দিয়ে দেব। আপনারা মনে করলে চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে এসে ওতেও নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর ভাজতে পারেন। দেখুন আমার এখানে পরিমাণ মতো নুন হলুদ দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছে। এবার চিংড়ি মাছটা দিয়ে নুন হলুদটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা খুব ফ্যান্সিও না, আবার খুব মডার্নও না, কিন্তু জানো তো এর স্বাদে আছে ঘরের উষ্ণতা, নিজের মানুষের ছোঁয়া। বন্ধুরা, আমার এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। এবার সেই কড়াইটাই আবার বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম ফোড়নে বেশ কিছুটা পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা যেই একটু ভাজা ভাজা হয়ে গেল, কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটেছি। সব সবজিগুলো একটু লম্বা লম্বা করে কাটবেন, যাতে খুব সুন্দর হয় এই চিংড়ি মাছ দিয়ে পুঁই মিচুরির চচ্চড়িটা। এখানে আমার আলুটা লাল লাল করে যেই ভাজা হয়ে গেল, আমি কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, অল্প একটুখানি, ওই 1 থেকে 2 সেকেন্ডের মতো। তারপর দিয়ে দিলাম বেগুনটা, দিয়ে আবারও সব সবজি একসাথে ভেজে নিলাম। অল্প একটুখানি সবজিগুলো ভেজে নিয়ে যে পেঁয়াজ ডাঁটাটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ ডাঁটাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব সবজির সাথেও পেঁয়াজ ডাঁটাটাকে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু বেশিক্ষণ ভাজছি না, অল্প একটুখানি ভাজলেই চলবে। তারপর দিয়ে দেব পুঁই মিচুরিটা। পুঁই মিচুরিটা দিয়ে সব সবজির সাথে পুঁই মিচুরিটাকে বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে ভেজে নেব। আর আমি এখানে যে পেঁয়াজ ডাঁটাটা দিয়েছি, অবশ্যই চিংড়ি মাছ দিয়ে যে পুঁই মিচুরির চচ্চড়িটা করবেন এই পেঁয়াজ ডাঁটা কিন্তু দেবেন। পেঁয়াজ ডাঁটা দিলে কিন্তু আলাদা একটা স্বাদ আনে। এবার এখানে কথা বলতে বলতে আমার সব সবজিটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা আর রসুনটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ ছাড়ে, তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প করে একটু জল, পরিমাণ মতো নুন। খুব কম মশলাতেই আমি এই রান্নাটা বাজিমাত করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো দেবেন, এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা একটু দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, মানে একটু স্বাদ আনার জন্য চিনি। খুব একেবারে গুড় গোলার মতো আমি চিনি দেব না, অল্প একটুখানি, যার জন্য চিনি দিলাম, যাতে তরকারির স্বাদই হবে একদম আলাদা। এবার মশলাটাকে সুন্দরভাবে জমিয়ে কষিয়ে কষিয়ে একদম কষা কষা করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে সব রকম সবজি। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এখনও কিন্তু রেডি হয়নি, এখনও বাকি আছে। পুঁই মিচুরিটাকে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে নিয়ে যে ভেজে রাখা চিংড়ি মাছটা ছিল সেই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটার সাথে পুঁই মিচুরিটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব, নিয়ে আবারও বেশ কিছুক্ষণ হতে দেবো। একদম মাখো মাখো সুন্দর শুকনো শুকনো মতো হবে। ওহ, যা লাগবে না বন্ধুরা খেতে!
গরম গরম ভাত দিয়ে অপূর্ব লাগবে। সেই ছোটবেলার মায়ের হাতের স্বাদটা যেন আবার ফিরে পাবো। এই নরম পুঁইমিচুরি আর রসালো চিংড়ি দুজনে মিলে এমন একটা সহজ স্বাদ বানায় যেটা ধীরে ধীরে মনটা হালকা করে দেয়। বন্ধুরা, আমার এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁইমিচুরির চচ্চড়ি রেডি। আমি একটা পাত্রে সার্ভও করে দিয়েছি। বন্ধুরা, আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইমিচুরির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কারা কারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁইমিচুরির রেসিপি বানিয়ে খেয়েছেন সেটাও জানাবেন। আর যারা বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবেন। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে। তবে সতর্কীকরণ, এই ভিডিও দেখার পর হঠাৎ করে খিদে পেতে পারে, আর ভাত বেশি খাওয়ার দায় আমার না কিন্তু।